क्या बात? अरे बोलेगा बोलेगा मैनेजर बाबू तो कुछ पूछे बोलेगा बोलेगा यही बात काम हो गया यही बात ठीक है मिस्टर बुढ़िया আপনার এই প্রফেসরটা দারুণ সুন্দর এটাকে এতক্ষণ এটা দিয়ে কুটিয়ে কুটিয়ে দেখছিলাম कुटिए হ্যাঁ মানে ये मतलब क्या सर? মানে এটা দিয়ে আমি কুটাকে লাইন पे লাইন দেখা বুঝাতো मेरा भाई बुझा दिया ও তেরিকা কি বলি যাবা বাবু একে বোঝা আরে কুটা मैं बोल रही तो कुटा कर बोली तो राजी पाए नहीं पाएगा बोले के मिल गया कुटा का मतलब छोड़ के अरे ये भीड़ हम समझ गया अब तो समझ गया अब इसका बुरी हाँ लगेगा ना ये कब भूरी नहीं ओए की बात अरे भूरिया वो अरे की बात है ना ये बुरी भी ना बुढ़िया की नहीं है अरे बुढ़िया जी पूरी नहीं है बोले আমরা এই জমা দিয়েছি হ্যাঁ নিশ্চয়ই পাবে তবে আপনার ব্যবসা থেকে আপনার এই ব্যবসাটা মানে রিয়েল এস্টেটের ব্যবসাটা বেশ লুক্রেটিভ এবং প্রোগ্রেসিভ বুঝাতো হ্যাঁ বুঝাতো तो समझ गया लेकिन हमारा प्रपोजल का सेंसन होगा तो হবে কেন হবে না শুনুন আপনি প্রথমে আপনার গোটা প্রয়োজনটা এখানে জমা দিন যার সঙ্গে জমির দলিল জমির পরিমাণ এস্টিমেট ল্যান্ড রিপোর্ট অফিসের সাথে মিলে সয়েল রিপোর্ট এবং রিপেমেন্ট এই সবগুলো মিলিয়ে আপনি জমা তারপর আপনার এর সঙ্গে বাইরে বাইরে আপনার লোন অ্যামাউন্ট এবং কতটা পরিমাণে পেমেন্ট করবেন अभी हम समझ गया बाबू अब ये सब तो पागल बाबू ये सब दुखों में हमें लेने भी आ चुका लेकिन बस 50 करोड़ लोन तो सेंसन होगा तो নিশ্চয়ই হবে আরে এই লোন স্যাংশন করার জন্য তো আমরা আমরা দেবো সুদ আসে তবেই তো ব্যাংক চলবে ওই টাকাটা লোন না করলে সুদ আসবে না সুদ না পেলে ব্যাংক চলবে না लेकिन मैनेजर बाबू अगर भूलिया या तो भूलिया ऊपर एक रिपोर्ट আছে ভেরি গুড बहुत जगह में काम भी चलছে কোথাও কোনো প্রবলেম নাই লোক তো সেন্সন হবে लेकिन রিপোর্ট আপনার বিপদ মানে এটাই তো ব্যাংকের ডিউটি হাত বুঝছেন তো আজ বলছে अगर 50 का रुपया सेंसन होगा तो হ্যাঁ মিস্টার এরিয়া আপনি প্রথমে আপনার আপনি জমা দিয়ে দিন কিন্তু আমরা ভালো করে চেক করে দেখব যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এটাকে ডকুমেন্ট করে হেড অফিসে পাঠিয়ে দেব জ্বালায় ঠিক আছে আমরা জ্বালায় আর আমাদের যদি রেগুলেশন
থাকে এরা কি নাও আমি সমঝা আমি পুষ্প দিতে দিই ये मेरा 50 रुपये कहाँ गया? अरे वही तो ये मेरा अरे मिलेगा 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 सब तो ठीक ही है अभी कुछ अभी तो बहुत कुछ हो गया वो खतरे जय सिया राम जय सिया राम जय सिया वो खतरे जय सिया राम 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 কথা বলবে এই যে ম্যানেজার বাবু কি চাই বুড়িমা কি চাই আপনার আচ্ছা ও দিতে এসেছে দিতে এসেছে দিতে এসেছে ও আপনি নতুন বই খুলবে তাই তো যাও বাবু আপনি একটা কপি দিন একটা বুঝিয়ে বলে আধার কার্ড ভোটার কার্ড আর 4 কপি পাসপোর্ট ছবি প্যান কার্ড থাকলে প্যান নাম্বার আর ফোন নাম্বার এই সবগুলোকে দিয়ে এই ফর্মটা পুরো ঠিক আছে ও বুড়িমা এই বয়সে নতুন বই খুলে কি হবে ও বুড়িমা বলি বয়স কত হলো ও বুড়িমা বলি কানে শুনতে পাচ্ছেন ও মাইক নিয়ে আসতাম শুনতে পাওয়া যায় না তোমরা কি ভালো না একটা কথা শুনতে পাওয়া যায় না একটা কথা শুনতে পাওয়া যায় বারণ বাড়ি নিয়ে যাচ্ছি পুরো পূর্ণিমার সামনে বারণ আছে পাওয়া যায় না পুরো আইবিং করে দিবে আমাদের স্পিকারগুলো একটা ভালো পুরো বাড়ি না নিয়ে যাচ্ছি। স্পিকার আছে যা কোনো আওয়াজ নাই একটু শুনতে পাওয়া যায় না বলনি আরে বাবা কিন্তু সাংঘাতিক কিন্তু সাংঘাতিক বলুন আপনার সঙ্গে কে এসেছে আপনার সঙ্গে কে এসেছে আপনার নাম আপনার নাম বলুন বয়স বয়স কত বয়স কত এরকম কাজ নিয়ে না বললে সময় দিতে হবে না। তোমার আমি আগে বলে দিই। 100 বছর 100 বছর তোমার বলে দিয়ে এই কাজে ফেললাম না। আপনার অ্যাড্রেস অ্যাড্রেস বলুন অ্যাড্রেস ঠিকানা ঠিকানা
তো বলিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা কত টাকা রাখবে কত টাকা রাখবে টাকাটা সঙ্গে এনেছেন তো এই টাকাটা খা টাকাটা খা বুঝবে না। এই তো সর্বদিন বসে আছে স্যার আপনি সাবধানে থাকবেন আপনি সাবধানে থাকবেন সাবধানে থাকবেন সাবধানে থাকবেন আমি সাবধানে থাকবেন আপনাকে খেলা ছাড়া কি আর কিছু এদিক ওদিক কিছু আছে এদিক ওদিক পাচ্ছি ওদিক মানে তো বুঝতে পারো না ঠিক আছে আচ্ছা এই তক্ক করে আমার কাছে ফিরে গেল চলে গেলাম তারপরে আমি টাকা দিতে গেলাম টাকা নিলাম এটাকেই বলছি এদিক ওদিক বাজি বুঝেছো কিন্তু সব বোঝা গেল ঠিক মতো বোঝা গেল না বইমা ও দাঁড়াও দাঁড়াও তুমি বুঝতে পারোনি এখনো বুঝতে পারোনি না না আচ্ছা 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 বলছি এই ধরো তোমার ওই মাথার চুল মাথা চুল হ্যাঁ হ্যাঁ এটা তো নকল না আমার মাথা চুল নকল হ্যাঁ কিন্তু কজন জানে বলো তোমার এই মাথার চুল নকল তুমি মাথায় নকল চুল পরেছো গো নকল চুল কি আজে বাজে বকছেন বুড়িমা এটা আমার নকল চুল নয়
এটা আমার আসল চুল, আসল আসল। লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবার কি আছে? তুমি মাথায় নকল চুল লাগিয়েছো, কত টাকা পয়সা খরচ করে নতুন মাথায় চুল লাগিয়েছো, কেউ বুঝতেও না পারে, মাথা থেকে চুলেও না যায়, দেখেছে? না 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 বুড়িমা, সত্যি 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 এ চুল আমার নকল নয়, এটা আসল চুল। দেখো বাচ্চা, আহ, অভিজ্ঞ চোখ দুটো আহ, ভুল হতে পারে না। আমি অফিসে ঢুকেই বুঝতে পেরেছি তুমি মাথায় দামি রকম চুল লাগিয়েছো, বুঝেছো? হ্যাঁ। কি করে আপনাকে বোঝাই যেটা ওর আসল চুল? বেশ 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 বেশ, দেখুন দেখুন, এই আমার চুল, এই টানছি, উঠছে, আমার মাথা চুল যে নকল হতো, নয়তো আমার হাতে উঠে আসতো, উঠে তো আসেনি। আপনি ভুল বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, ভুল নয়, এটা আপনার কথা সত্যি নয়, সত্যি নয়, সত্যি নয়, আমার আসল চুল। সব শোনা নয়, জন্যই তো লজ্জা কেন বলো দেখি? হ্যাঁ? তোমায় গালাগাল দেবে? তোমায় মারবে? হ্যাঁ? তোমার নিজের চুল কত টাকা পয়সা খরচ করে তুমি লাগিয়েছো, এটা লজ্জা কিসের? হ্যাঁ, লজ্জা কিসের? এত সুন্দর গ্রাফটি স্যার কোথায় পড়ালেন স্যার? একটু বলবেন স্যার, কলকাতায় না বাইরে স্যার? এই অ্যাড্রেসটা একটু দেবেন। আমার ওই সারা মাস্তটা ভাইয়ের ইষ্টটা বলে জামাইয়ের নতুন আত্মীয় আমার, ওর ওই জামাইয়ের একদম বড় কাজ, একদম রানওয়ে, হেলিকপ্টার, প্লেন সব নামতে পারে স্যার। ওকে অ্যাড্রেসটা কত খরচা করবেন? ওরা সব বড়, ওদের মদের ব্যবসা, ওদের টাকা পয়সার অভাব নেই। ও জবা বাবু, বাজে বাজে বকছে। আরে জবাবু, এই দিনগুলো কি হয়েছে? আজে বাজে সব বকে দাঁড়া। কিন্তু বুড়িমার কথাটা তো থাকলে নাই। উনি ঠিকই বলেছেন, তা আপনার আপত্তিটা কিসে? ওই কথা, আপনি যদি অ্যাড্রেসটা এত কথা বলে কাজ কি? হ্যাঁ, শুধু শুধু ঝগড়া। তাহলে বুঝলে, ঝামেলা মিটিয়ে নকল চুল হলে আমি জিতবো, আর আসল চুল হলে তুমি জিতবে। তাহলে এত কাজ কিসে? কথা বলে এর জন্য বাজি লড়তে বাজি হবে। লড়ো। হ্যাঁ, এর জন্য বাজি লড়তে হবে। হ্যাঁ। নিজের চুল আসল কিনা প্রমাণ করার জন্য বাজি লড়তে হবে। হ্যাঁ, বাজি। বেশ, 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 বলুন, বলুন। আরে 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 শুনুন তো, এই আপনি পাগল না আমি পাগল? বলুন তো কোনটা কোনটা? আপনি পাগল না আমি ছাগল? দুটোর মধ্যে একটা কিছু বলি, নাহলে কেন উল্টোতে কথা আপনি বলছেন আমার কথা? নিজের আসল চুল কেন আপনি বলছেন? বলুন বলুন বলুন। আমি কিন্তু লাখ টাকার কমে বাজি লড়ি না। নিজের চুল প্রমাণ করতে 1 লাখ টাকা বাজি, ভগবান। আর কি বলবো বলো? তুমি যদি এই বাজিটা স্বীকার করে নিতে, তাহলে তো বাজিটাই হতো না। কিন্তু তা তো তুমি স্বীকার করলে না, মিটে যেত ঝামেলা। তাহলে তাহলে আপনার এই মিথ্যা কথাকে আমাকে সত্যি বলে মানতে হবে। কি বলেছেন?
হ্যাঁ? ঠিক বলেছেন, আপনার কথা যুক্তি আছে। কেন ভাই? আপনার কাছে ছুটি হয়েছে, দানা করতাম না। লাইন করতেন। আপনার কি বুদ্ধি কিছু আছে? হ্যাঁ? কিছু বুদ্ধি তো আপনার নাই। হ্যাঁ, করে আছেন। আরে এই বুড়ির পিড়িগুলো কি হয়েছে? 100 বছর বয়স, আবল তখন বুকে দাঁড়ায়। আর্ধেক পাগল, আর্ধেক পাগল। বুঝেছেন? এটা আপনি ঠিক বলেছেন। তাতে কোনো মনে হচ্ছে না। এটা কি? না, এই জবাব বলো। হ্যাঁ স্যার, আমার রেখেছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি এক কাজ করুন তো। আপনি এই বুড়িমাকে গেটের বাইরে রাস্তায় কাজ করতে আসুন। সকাল থেকে আমাদের জমি জান্নাত দেওয়া। আর শুনুন, ভবিষ্যতে কাউকে কখনো ভালো করে না জেনে শুনে আমার এই অফিসে ঢোকাবেন না। এটা আমি বলে দিলাম, রাখবেন। যান, এখানে যান। বুড়িমা, চলো, খুব হয়েছে, খুব তো নিজের এ করলো। চলো চলো এবার চলো। চলো, 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 চলো। আমি সব দেবো, খেপায় খেপে আসছে, অফিসে খেপে আসছে, আমি সব দেবো, সব দেবো। হ্যাঁ, বলুন। তুমি আমার সঙ্গে বাজি ধরতে ভয় পাচ্ছ, তাই তো? বলছেন আপনি? তাই তুমি বলছো আমি পাগল, হ্যাঁ। আমি খেপি, হ্যাঁ, আমার উন্নতি হয়েছে, হয়েছে, আমাকে বাড়ির লোকে তাড়িয়ে দিয়েছে। দিয়েছে। ও, আমি যদি বাজিটা জিতি, তা সে বাজি জেতা আমার জেতা হবে না। সবাই আমাকে উল্টো পাল্টা কথাবার্তা বলবে, এটা আমার হার হবে। আপনি দয়া করে এখন যান, আমাকে অফিসে কাজগুলো করতে দিন। দয়া করে যান, 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 যান। অনেক কাজ করেছে, সকালটা আমার বরবাদ করে দিলেন। 12টা বেজে গেছে। বুঝিবা, যান, 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 দয়া করে যান, বুঝিবা, যান, 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 যান। তাহলে হ্যাঁ, এখন আমি যাচ্ছি। হ্যাঁ, যান, 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 মামা, যান, মামা, যান তো। কিন্তু হ্যাঁ, ওই কথাই রইল, কথা। আমার সঙ্গে আমার বাজিটা হচ্ছে। বাপ রে বাপ রে বাপ, আপনি কিছুতেই শুনবেন না, না? উফ, বাবু, শোনো, আমি বলছি, এর থেকে গয়নাতে বড়দের মতো আমার সঙ্গে বাজি লড়ো না। হ্যাঁ, বুঝবো তুমি একটা বড়দ। আমি বড়দ নই তো বাবু। বাপের বেটা। বাপের বেটা হতে গেলে আমার বাজি লড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বাজি লড়বো। বলুন, 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 বলুন। আমি আছি আপনার সঙ্গে। হ্যাঁ, আমি আর বাজি করব। ঠিক আছে, বাজি। হ্যাঁ, ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ, আপনাকে ভেবে চিন্তে বলছেন তো। এক টাকার কমে বাজি। ঠিক আছে, কিন্তু ঠিক আছে, এক হেরে গেলে কিন্তু আপনি কান্নাকাটি করবেন না। ওই টাকা কিন্তু আমি নেবই, কিছুতেই ছাড়বো না। যা বাবু, আপনি আমার সাথে থাকবেন। হ্যাঁ, আমার সাথে থাকবেন। 1 লাখ টাকা নেবই আমরা, কিছুতেই ছাড়বো না। এই কথাই রইল। ঠিক আছে, থাকলো তাই থাকলো। আমি বুঝলাম হ্যাঁ, তুমি একটা সত্যিকারের বড়। শোনো, আমি তোমায় একটা কথা বলি। হ্যাঁ, বলুন। আমি অনেক টাকার ব্যাপার তো। হ্যাঁ, আমি কিন্তু আমার একটা সাক্ষী আনবো। একটা সাক্ষী। হ্যাঁ, হ্যাঁ, কি? হ্যাঁ, ঠিক আছে, আপনি ডাকে খুশি নিয়ে আসুন, ডাকে খুশি নিয়ে আসুন। আপত্তি নেই তো? না, 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 আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি। ঠিক, ঠিক, ঠিক। আপনি যাকে খুশি তাকে নিয়ে আসুন, মা আমার যান। আপনি এখন যান, মা আমার। যান, যান, মা আমার, যান। যান, মা আমার, যান। বাপরে, বাপরে। তাহলে আমার কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কালই দেখা হবে, তাই হবে। ঠিক বেলা 12টা। হ্যাঁ, ঠিক আছে, বেলা 12টা পর্যন্ত বসেই থাকবো আপনার জন্য। যান, মা আমার, যান, যান। বেশ, ঠিক 12টা। হ্যাঁ, তাই হবে। সকালটা বরবাদ হয়ে গেল।
সাইরুদ্দিন আপনাকে একটু জল জল খাই জল খাই নিয়ে এসে অফিসে ভালো এখনই প্রমাণ হয়ে যাবে আপনি আমার এই মাথা চুল ধরে এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা ধরতে এনেছি টানুন হ্যাঁ টানুন আমি চাকরি করি না আমি জানি না আপনার আরে আপনাকে আমি অর্ডার করছি আপনি টানুন নাহলে নাহলে আপনাকে কাজটা করবো আপনাকে সাসপেন্ড করবো টানুন না আপনি টানুন ধরুন তো ধরুন ধরুন হ্যাঁ হ্যাঁ টানুন না টানুন জোর কষে ধরুন টানুন আমি 1 লাখ টাকা জিতে গেছি কি ভাগ্যবান কি ভাগ্যবান 20,000 লাখ টাকা কেমন সেই পকেটে ঢুকে গেল আমার আমার মাথায় কেন টাক দিল না আমার মাথায় কেন চুল দিল না কেন টাক দিল বৌদিকে গিয়ে বলুন বৌদিকে বলুন বলবো বলবো বেড়াতে যাবেন কোন 5 স্টার হোটেলে থাকবেন লিগাল মানি কেউ কিছু বলতে পারবে না না লিগাল মানি আর আমার এই পাটা কপাল আমার যে কেন পাটা কপাল আমি কিছু বলুন বৌদিকে গিয়ে বলুন কোথায় বেড়াতে যাবেন কোন 5 স্টার হোটেলে থাকবেন আমার একটা ইচ্ছা বলুন কি ইচ্ছা আপনার বলুন আপনার এই কপালের সঙ্গে আমার কপালটা একটু ঠিকাই বসাবসি করি ঠিক 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 তাহলে যদি আমার পালকটি ভাগ্যটা একটু খোলে
জবা মেরে কেউ নেই নাই কেটে পাবো। ও এখন আর জবাকে চিনতে পারছো না। কাল তো সারাদিন জবা 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 করে কত কথাই না বললে। জবা বলেছে লিগেল মানি, হ্যাঁ, লিগেল মানি। জবা বলেছে অমুক, হ্যাঁ, ঠিক তো। জবা বলেছে তমুক। আবার চিনতেও পারো না, বুঝতেও পারো না। তোমরা না ওই সব পুরুষ মানুষরা ওই একই রকম পরে বুঝতেও পারো না আর বুঝতে চেষ্টাও করো না। শোনো, শিশু ডাকো যাওয়ার মেয়েটাকে, নইলে কিন্তু আমি অফিসে হুড়োস্ত্রী বানিয়ে দেবো। হুড়োস্ত্রী বানিয়ে দেবো। শিশু ডাকো, ডাকো ওই চুড়ে মেয়েটাকে ডাকো, ওই মেয়েটাকে ডাকো। ডাকো। মেয়ে কোথায় পাবো? স্বামী মাথার চুল ফেলে পরীক্ষা করা হচ্ছে নকল না আসল। দেখাচ্ছি মজা। আজ আমি ওকে শেষ করে তোর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছাড়বো। শিখে রাখো, শিখে রাখো, শিখে রাখো। আরে মেয়ে কোথায় পাবো? জবাকের মেয়ে নয়, কোথায় মেয়ে পাবো আমি? ও জবা হলো কি? জবা জবা হলো জবা ফুল। না। মা কালীকে ছিল তোমার গায়ে ঝুলেছে, তাই তো? না, তোমার গায়ে ঝুলেছে। আমাকে ফুল বানাচ্ছো? হ্যাঁ? আমাকে ফুল বানাচ্ছো? বানাই নাটে ফুল, বানাই নাটে ফুল, বানাই নাটে ফুল। যে আমি এখান থেকে বলছি আপনারা সবটাই ভুল। ফুল? হ্যাঁ। আমি ফুল? হতেই পারে না। না এটা দিতে না আপনারা এই কোথায় হ্যাঁ, উনি ঠিক বলছে। একদম চুপ করে থাকবে। এক সালে কথা আসবে না, কথা কথা থাকবে, একবার চুপ করতে হবে। বেশ, আমি সত্যি খেতে দেখা। ডাকো না, ডাকো না, ডাকো, ডাকো, শিখো ডাকো। আগে আগে সত্যি হলো যে আমি সেই আমাকে বাচ্চা মেয়ে পেয়েছে মশাই, আমাকে বাচ্চা মেয়ে পেয়েছে, যাবো তুমি তাই বলবো। আমাকে বাচ্চা মেয়ে পেয়েছে, যাবো তুমি তাই বলবো। আমি আর তোরা হচ্ছে, আমি মানে আপনার কাছে কথা বলি আর তোরা হচ্ছে। আপনার জয়েন্দ্রবাবুর স্বামী হতে পারে, কিন্তু জয়েন্দ্রবাবুর স্বামী হতে পারে, কিন্তু ওনাকে আপনি ঠিক আছে চিনে উঠতে পারেন। কি বলছেন? আপনি এত বড় কথা বললেন? এত বড় সাহস আপনি এত বড় কথা বললেন? আমি চিনি না, আপনার বউ চিনতে না, আপনার বউ চিনতে। ছি, ছি, ছি। ছি, ম্যাডাম, ছি, ছি। ছি, ছি। আপনি জানেন না জয়নবাবু আমার এই আসল নাম জয়ন্ত বাগচি। হ্যাঁ, জয়নবাবু আমাকে ওই আদর করে স্নেহ করে ভালোবেসে ওই জয়ন্ত নামের প্রথম অক্ষর বর্গীর জ বলছিস? আর এই বাগচির প্রথম অক্ষর পয়া। ওয়াকা। এই দুটোকে একসাথে মিলিয়ে উনি আমাকে আদর করে ভালোবেসে তাকে জবা, জবা, জবা আর এইখানেই হয়েছে আপনার। জানে কোথায়? কাল থেকে বকর বকর করে ওর পরের পর্দা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, তার জ্বর ঢেলে ঢেলে মাথার চুল প্রায় ভাগ করে দিয়েছে। অনেক পাগলা ডাক্তারকে দেখে এত বড় সিরিজ দিয়ে পাঠায় আমি এখন এই বাজিটা বুঝতেই পারছি না। বাজার ওই নাম না আরো অনেক আছে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ দেখবেন এই গরু গরু হ্যাঁ স্যার, আমি ডেকেছেন স্যার? হ্যাঁ, উনি আমাদের ম্যাডাম ম্যানেজার। আমাদের এই প্রথম অফিসে এসছেন, হ্যাঁ। সবার সঙ্গে আলাপ করছেন, পরিচিত হচ্ছেন। হ্যাঁ, নমস্কার করো, নমস্কার করো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। না না, আমার পুরো নাম হচ্ছে গগন রুদ্র। ওই গগনের প্রথম অক্ষর গ আর ওই রুদ্রর প্রথম অক্ষর রু। ওই দুটো প্রথম অক্ষর মিলিয়ে আমাদের ম্যানেজার বাবু আদর করে আমার নাম রেখেছে গরু।
পর থেকে এই অফিসের কেউ আমার আসল নামে ডাকে না ম্যাডাম, কেউ আমার আসল নামে ডাকে না, আমাকে ওই গরু নামেই ডাকে। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো সত্যি করে, আমি কি গরুর মতো দেখতে? না। আমি কি ঘাস পিছনে খাই? আমি কি সারাদিন জাবর কাটি? আমি কি যেখানে সেখানে ল্যাজ নাড়িয়ে মশা মাছি তাড়াই? আমি কি যেখানে সেখানে পটি করি? Disgusting, অসহ্য, disgusting! গরু দেখলেন, এবার মোষ দেখবেন না? এখানে গরু, মোষ, ছাগল, ভেড়া, আপনি সব পাবে, সব পাবে। চল, হ্যাঁ, যাও, বুঝলে ম্যাডাম কিনে সবই আমার দেওয়া না, এমন বুদ্ধি করে দিয়েছি বলো। হ্যাঁ, নোট করে নিয়ে এসছি। হ্যাঁ, এসো। শোনো, ইনি আমাদের ম্যাডাম ম্যানেজার। গুড মর্নিং স্যার। দেখেছে দেখুন দেখুন আমাদের এই যে ম্যাডাম ম্যানেজার, উনি সবার সঙ্গে নতুন এসেছেন প্রথম অফিসে, উনি সবার সঙ্গে পরিচিত হচ্ছে। নমস্কার দিদি। দিদি, আমি তো সবে বসে চলেছি। আর আপনার ছেলে পাক ধরেছে, আপনি আমাকে বলছেন দিদি। আসলে হয়েছে কি জানেন, অনেককে অনেক বছর তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দেয়, তাই বললাম আমি হিসাবই রাখে না, বয়সের পর গাছ পাথর নেই। আপনি বড্ড বেশি কথা বলেন। বাচ্চাল কোথাকার? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, তোতলা বাচাল, তোতলা বাচাল। পুরো অফিসে বলে দেয় তোতলা বাচাল, তোতলা বাচাল, তোতলা বাচাল, তোতলা বাচাল। আমার ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা, কাকা, কাকি, পিসি, মাসি, এই আমার জন্মের সময় আমার এই ছোট্টবেলায় আমার রূপ দেখে মহিত হয়ে গিয়েছিলেন, ওই নাম দিয়েছিলেন আদর করে মহিত, 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 এই সারঙ্গী, যাতে আলুমান নক্ষত্র ভিসা অমাঙ্গলিক জন্ম বৃহস্পতিবার, তুলা রাশি, আপনি সেখানে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে নাকি? হ্যাঁ, আপনি এখানে জন্ম ঠিক করি কুষ্টি সব সব কেউ দেখছে না। যদি দিদি আপনারই বউ, যদি জানেন ওনার জানাশোনা আছে, যদি একটু দরদ দিয়ে দেখবে, এই অফিসে খবর দেবে। কত ইচ্ছে ছিল একটা ভালো বিয়ে করবো, ওই যে হেমা মালিনীর মতো মেয়েকে বিয়ে করবো, কিন্তু আমার বিয়ে হলো না। আপনার একটু দরদ দিয়ে দেখবে, আমার এই জীবনে বিয়ে হবে না। আমার বিয়ে হবে খবর দেবেন এই অফিসে, না একটু দেখবেন নিজের মনে করে। ও আচ্ছা,
তোমার দাদুকে দিয়েছি বলো? গুরু গুরু এবার কলা বাবুকে ডেকে দাও তো। হ্যাঁ হ্যাঁ এই যে পলা বাবু আসছে না, কি আমার শখের কবি। হ্যাঁ, কথায় কথায় কবিতা লেখে, এই কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় আবার ছাপানো হয়। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন তাহলে শুনিয়ে শুনিয়ে কাজ নেই, বুঝলে? আমার গান করছে, আমার মাথা ঘুরছে, আমি বাড়ি এ যাবো। বাবু, অর্থ ক্রম। এদিকে আসিয়াছে বলে হ্যাঁ দুঃখ আসিয়াছে তাই আপনারই তরে কহেন প্রভু, কহেন কহেন কি বার্তা। শোনো, ইনি আমার স্ত্রী, আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছে। উনিও আপনার মতন কবিতা লেখে। এই, আমি ওকে বলতে পারছি না। হ্যাঁ, জানেন নাকি? হ্যাঁ, কবিতা লেখে হ্যাঁ, কখনো বলেননি। হ্যাঁ, বলিনি। নমস্কার আদিনিবাস ডাহাপাড়া, বর্তমান হুগলি উত্তর পাড়া। বাবা মা বর্তমান চাষবাসের সময় কাটায়। মধ্যে দুটি ছানা, টুনি আটটো না, টুনি আটটো না, কি বলি বৌছান চাঁদের কণা, দুটোই যেন চাঁদের কণা, আমার তুমি আটটো না। কবিতার সঙ্গে যাবো একটু, এখনই মনে যে বাজে তাহলে গোটা এখনই আসি। আলাপ পুষ্ট আনন্দতে যে ভাসি বৌঠান, আনন্দতে যে ভাসি বিদায় বৌঠান, বিদায় বিদায় বৌঠান। আমার বউ প্রেমে পড়ে গেল নাকি রে? আমার করছে, আমার মাথা ঘুরছে, আমি বাড়ি যাবো, আমার বমি পাচ্ছে, আমি বাড়ি যাবো। এখনো মুলো আছে, সাদা মুলো, লাল মুলো, এখন না দেখে চলে যাবে। তাছাড়া ওই আসল কাজটা তো হলো না, এখনো তো বুড়িমা আসেনি। আমার দেখে কাজ নেই। বুড়িমা আসলো বলে, এই 12টা বাজলো বলে। আমার নিজের বারোটা বেজে গেছে, আমি চিড়িয়াখানায় এসে পড়েছি, আমার বমি হচ্ছে, আমার গা ঘুরাচ্ছে, আমার মাথা ঘুরছে, আমি চিড়িয়াখানায় এসেছি, আমার দেখে কাজ নেই, বাড়ি যাবো, আমার বমি পাচ্ছে। ও কি বিপদ, কি বিপদ, কি বিপদ। এ মেয়েদের যত বিড়ম্বনায় অবলা একদম মেয়েরা চাইলে ঘরে বাইরে সব জায়গায় বিড়ম্বনা হতে পারে। ও বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। এই যেমন আমি। হ্যাঁ, আপনি এসে গেছেন। বুঝলে? হ্যাঁ, তোমাকে সেদিন একটা কথা বলতে ভুলে গেছি। কথা বলতে ভুলে গেছে। হ্যাঁ, কি কথা বলবা? আমি হ্যাঁ, তার সঙ্গে বাজি ধরি, হ্যাঁ, সে আর আমি হ্যাঁ, নতুন জামা কাপড় পরে বাজিতে নড়ি। বেশ, বেশ। এই যেমন আজ আমি পরেছি। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু বুড়িমা, আমার তো একটা ডিউটির জামা প্যান্ট, আমার তো জামা প্যান্ট নতুন নয়, তাহলে কি হবে? হ্যাঁ? আমার তো জামা নতুন নয়, তাহলে কি হবে? আর চিন্তা করছো কেন? চিনা? আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই ব্যাগে তোমার নতুন জামা কাপড় আছে। এই ব্যাগে? হ্যাঁ, যাও, যাও, আচ্ছা, আচ্ছা। পরে এসো, যাও, 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 যাও। আমার জামা
কপাল, কি কপাল! উড়ে আসে 1 লাখ টাকা, আবার তার সঙ্গে নতুন জামা প্যান্ট। হে ভগবান, কপালের নাম গোপাল, আর আমার যে গেল ফাটা কপাল। এই যে উফো উফো, এবার কি বিড়বিড় করছিস? কাল তো খুব ফটর ফটর করছিলি, আজকে চুপ কেন? মনে হচ্ছে মন্ত্রতন্ত্র জানিস, হ্যাঁ? ও বুড়িমা, আপনাকে বোধহয় গালিগালাজ করছে। হ্যাঁ, গালিগালাজ করছে। না না না, গালিগালাজ কেন বলবো? আমি আমার ভাগ্যকে দুষছিলাম, আমার ভাগ্যটাই তো খারাপ। আমার ভাগ্যকে ওইটাই তো আমি বলছি, আপনি আপনার নিজের ভাগ্যকে গালিগালাজ করছিলেন, মানে আপনি আপনাকে গালিগালাজ করছিলেন। আদালতে এটাই প্রমাণ হলো, তাই তো বুড়িমা। এই, মুখ পোড়া, হারামজাদা উকিল। মানে ফেরত পেয়েছিস? আমার সাথী হতে পেরেছিস, হ্যাঁ? বুড়িমা, বুড়িমা, এসে গেছি। দেখুন দেখুন, হ্যাঁ কেমন দেখুন কেমন করেছি। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। যেন রাজপুত্রের মতো। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ম্যানেজার বাবু, বলুন। আমার একটা অনুরোধ আছে। অনুরোধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, নিশ্চয়ই বলুন। আমাদের অফিসে হ্যাঁ। শুভঙ্কর ব্যানার্জি নামে কেউ কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, বলো। কার সঙ্গে ওরা তো কাজ এ তো করে। এখন বিয়ের ছুটিতে আছে। কিন্তু তুমি তো আর ছুটিটা দাওনি বাবু। কেন? ওকে ছুটি ড্যাট হয়ে গেছে, ইনভেস্টমেন্ট তো হচ্ছে না। বেচারা না, জেনা মেলে আসছে না, ক্যান্সেল হয়ে গেছে। ওর ছুটি ড্যাট আপনি মেসেজ করবেন। ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, আমি বেচারা ভগবান খুব বুক না এবার সহ্য করতে পারছি না। আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ওই দাদির মেয়ে পেয়েছি। দুপুরে যে সারাক্ষণ সে কাঁদছে, বুঝলে? তাদের মনে খুব দুঃখ। জেনা মেলে তো আসে না, ছুটি ক্যান্সেল করে দিয়েছি, মেসেজ তো করে দিল। তাহলে আর অসুবিধা কি রয়েছে বলুন? আর কোনো অসুবিধা নাই। এবার 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 আপনি বাজির লয়টা শুরু করুন। জেনা মেলে আসছে না, ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, ওকে ছুটি দিতে হয়েছে, সব কিছু ঠিক আছে। শুনুন শুনুন, আমি আমি ভুলে গেছি। বুড়িমা বলুন, এবার শুরু করুন, আর কোনো চিন্তা নাই, সব ঠিকঠাক হয়ে গেছে বলুন। বলুন, আমাদের মাইক্রোফোন সাজানো বা এবার বাজির লয়টা হোক। টেবিলে কিন্তু আজ করো দেখি। বা দেখছি এটা নামটা শেষ হোক, তারপর আমি দেখছি। হ্যাঁ, আপনাদের কথাটাই আমি দেখছি। দেখি আপনি কটা যাত্রা করেছেন, আমি 40টা করেছি যাত্রা, আমি দেখি আপনাকে দেখছি, আপনার অবস্থা দেখছি, মাইক্রোফোনের অবস্থা দেখছি। নাটকের শেষ বলুন, হতে বলুন। কোথায় আছে, এত কাছে আছে, আপনি আমার ডিস্টেন্স কোথায়? সব ডেকে নিয়ে আসুন তো অফিসে। বলবেন, ঠিক আছে, যেন বড় থাকে, ম্যানেজার ডাকে, আপনার তাড়াতাড়ি আসুন, খুব জরুরি দরকার আছে। কবে মিলে পরিবার, হারি জিতি নাইলাস। কবে মিলে পরিবার, হারি জিতি নাইলাস। তবেই তো মজা হবে গো। কি মজা হবে, বলো দেখি। এই সামনে এসে গেছে। ভালো করে শুনতে সব আপনারা। আর এখানে একটা বাজির লড়াই হচ্ছে। এই বুড়িমার সঙ্গে আমাদের। বুড়িমা আমাদের এখানকার কাস্টমার। উনি বলেছেন আমার মাথার চুলটা নকল, আর আমি বলেছি আসল।
এই নিয়ে বাজির লড়াই 1,00,000 টাকার বাজি হচ্ছে আমার সাক্ষী আর ওই উকিল বাবু হচ্ছে বুড়িমার সাক্ষী ব্যাপারটা সব ভালো আছে? আমি 1 থেকে 5 গুনবো, হ্যাঁ তখন ম্যানেজার বাবু চুলের মুঠি ধরে হ্যাঁ। এদিক থেকে ওদিক দিক। হ্যাঁ আবার 6 থেকে 10 গুনবো, হ্যাঁ। তখন ম্যানেজার বাবুকে ওই দিক থেকে এড়িয়ে নিয়ে আসুন ঠিক আছে? ঠিক বুঝতে পেরেছেন? আর ঠিক আছে আসুন ধন্যবাদ। ধরুন আসুন, ধরুন চুল ধরুন কাজ করবো শুরু হবে। শক্ত করে ধরবে শক্ত করে হ্যাঁ হ্যাঁ জোরছে টানুন জোরছে জোরে টানুন হারবেন 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 আপনারা কাঁদছেন কেন? আপনার কি হলো? ও উকিল বাবু, আপনার যাবেন? চলুন আপনাকে অফিসে পাল্টাটা হাগিয়ে নিয়ে আসুন নাহলে খুব পড়ে যাবে এ মাটি বাইরে আছে। কিচ্ছু হয়নি ওরা সব পেয়েছে রে ইলেকট্রিক শক পেলে আমি একবার ছোটবেলায় টক পেয়েছিলাম ও বাবা এখনো মনে আছে ইলেকট্রিক শক পেলে বিয়ে হয় না। হয় নাকি? থামুন থামুন আমি সব বলছি তবে আপনারা সবাই জেনে রাখুন এই বুড়ি সাংঘাতিক মহিলা কেন? কেন? আপনারা জানেন না এই বুড়ি আমার বন্ধু রতনের মেয়ে যাকে আমরা পুতনি বলে জানি তাকে ও পেতনি বলে ডাকে ওই পেতনির বিয়ের অষ্টমঙ্গলায় যখন ওরা এসেছিল এই বুড়ি জানতে পারল জানতে পারলো যে ওই টেকনিক ছুটি অ্যালাউ করেনি এই ব্যাংকের ম্যানেজার হনিমুনের জন্য তখন এই বুড়িমা চ্যালেঞ্জ লড়ে বলেছিল ওই পেতনির জামাইয়ের ছুটি আদায় করবে এই ব্যাংক ম্যানেজারের চুলের মুঠি ধরে তার সঙ্গেই বলেছিল ব্যাংক ম্যানেজারের জামা প্যান্ট খুলিয়ে ছুটি নিয়ে ছাড়বে আর ব্যাংকের স্টাফ আপনাদের শুভঙ্কর
সে বলেছিল এই ছুটি কখনোই সম্ভব নয়। জেনারেল ম্যানেজার আসছে, ছুটি হবে না। তাই জামাই বাজি লড়েছিল 3 লক্ষ টাকা। আর আমি ভেবেছিলাম যে এই ছুটি কখনোই সম্ভব নয়। আর সেই ভেবে আমি তার 3 গুণ টাকা বাজি লড়েছিলাম। পুরো 12 লাখ টাকা। আপনি কি তখন জানতে পারেননি? এই বুড়িমা সাংঘাতিক মহিলা, আপনারা খুব সাবধান। কখন কার মাথায় হাত বুলিয়ে আমাদের সব টাকা ফাঁক করে দেবে বুঝতেও পারবেন না। আমার সাদা মনে কোনো কাদা নাই। আমার মুখেও যা, মুখেও তাই। বাবা, যা বলছে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টিও খেতে জানে না। এই বুড়ির পেটে যে এত ঘুরপাক খাচ্ছে পেট, আমরা কেউ জানতেও পারিনি। বুড়িমা, ও বুড়িমা, বলছি এবার খেলাটা শেষ হোক। আমার ওই 1 লাখ টাকাটা নিশ্চয় দেব। কখন খেলাটা এখনো একটু বাকি আছে তো। এখনো বাকি আছে। দেবেন না স্যার, দেবেন না, দেবেন না স্যার, দেবেন না স্যার, আমার ছুটি দরকার নেই স্যার। আমি কালই অফিসে জয়েন করবো স্যার। আমার ছুটি, আমার হানিমুন ক্যান্সেল করে দিন স্যার। আমি কালই স্যার অফিসে জয়েন করবো। আমার ছুটি ক্যান্সেল করে দিন, আমি হানিমুনে যাবো না স্যার। আমি ক্যান্সেল করতে আমি সব ক্যান্সেল করে দিয়েছি স্যার। আমি কালই জয়েন করবো। আমি ওই বুড়িমার সঙ্গে একটা বাজি লড়েছিলাম, ওই 3 লাখ টাকা। আমি তো জানি যে এই জেনারেল ম্যানেজার ইন্সপেকশন ফলে আপনার স্টাফ শর্ট, আমাকে ছুটি অসম্ভব। সেই জন্যই তো এই বুড়িমার দম্ভটাকে ভাঙার জন্য আমি স্যার নিজ্ঞাত তখন ভেবেছিলাম আমিও তো এটাই জিতবই। সেই জন্যই স্যার আমি বাজিটা ধরেছিলাম স্যার। এখন তো আর কিছু করার নেই। সব গেল। আর ওই বুড়ি বলেছিল যে ওই অফিসের মধ্যে আপনার এই জামা প্যান্ট খুলে, আচ্ছা স্যার আপনি কি অফিসে যে জামা প্যান্ট খুলেছিলেন? কি সাংঘাতিক বুড়ি, বুদ্ধির গাছ বুড়ি, যে কাকে কখন বিপদে ফেলবে কেউ জানে না। 3 লাখ টাকা গেল স্যার।
1 লাখ টাকাটা দাও, দেবো, দেবো। কিভাবে? জমা করো। হ্যাঁ। সেখান থেকে 1 লাখ টাকা নিয়ে নিও। ও যাবো যাবো আমি বলছি তাকে যাবো জায়গা যাবো পুরি সাংবাদিক আমার 1 লাখ টাকা নিয়ে নে এই টাকা পিছাস বুড়ি সাংবাদিক বুড়ি কাকে যে কখন কিভাবে ফাঁসিয়ে দেবে স্যার আপনি বুঝতেও পারবেন না বুড়িমা বুড়িমা ও বুড়িমা বলি টেসে গেলে টাকাগুলো কি হবে? বুঝবে আমাকে আমাকে কিছু দিও আমি আমার বিয়েতে না দুয়াতে খরচ করবো বুঝিমা কি ভালো বুঝিমা আমাকে টাকাটা দিয়ে দাও। ওইটাই তো পাচ্ছি না আপনারাই দেখুন আমার জন্য একটা পাত্রী কি আপনারা দিতে পারবেন না যাতে আমার এই আইবুড়ো কার্তিক নামটা গুঁজে যায় একটা দেখুন না এমন পাত্র আপনারা পাবেন না আমার বিয়ে হবে না আমাকে টাকা দাও না গো, আমার দুনিয়া টোনা বিয়ের জন্য ব্যাগে রেখে দেবো। এই শালা এতদিন আমি বুঝিমা এখন টাকার গন্ধ পেয়ে এখন রানিমা সাবধান দাদাজি চল তাহলে এত টাকা নিয়ে কি করবে মন্দির বানাবেন না স্কুল বানাবেন ও বুড়িমা আপনি কি স্কুল বানাবেন না মন্দির বানাবেন মন্দির বানাবেন আমদান করবেন আচ্ছা ও গান করে দেব বসুন 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 ম্যানেজার হ্যাঁ বলুন কই ম্যানেজার এই যা দাঁড়িয়ে ছিলেন আমার ওই ব্যাগটা থেকে হ্যাঁ ব্যাগটা থেকে কতগুলো ফোন নাম্বার আছে হ্যাঁ বের করো তো দাও দাও দেখি না বের করো তো হ্যাঁ পেয়েছি, নিয়ে কি করবে এই ফোনগুলো একটু লাগিয়ে দাও তো দেখি বাবা চলো চলো করবে হবে দেখ দেখ কি করছি দেখ হ্যালো থালাসামিমা থালাসিমা আরে কথা বল মুড়ি বসে কথা বলুন থালাসিমা সোসাইটি কথা বলুন হ্যালো আলাসেমিয়া সোসাইটি হ্যাঁ হ্যাঁ আমি সেই বচলন্দপুরের বুড়িমা হ্যাঁ 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 শুনতে পাচ্ছ হ্যাঁ 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 তোমাদের সব কেমন যাচ্ছে গো আচ্ছা শোনো শোনো হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ 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 একটা লোক পাঠিয়ে দাও গো কিছু আমি টাকা জোগাড় করেছি টাকাগুলো নিয়ে যা গেছে এসে 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 কিছু লোক পাঠিয়ে দাও হ্যাঁ 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 বেশ 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 নমস্কার নমস্কার সোসাইটি করে দিতে পারে বুড়িমা পেয়ে গিয়ে দিই পড়ে যাবে হ্যালো এ পার্থিব সোসাইটি হ্যাঁ 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 বেশ কিছু টাকা জোগাড় করেছি হ্যাঁ একটা লোক পাঠিয়ে দাও দেখি হ্যাঁ 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 ও বাচ্চাগুলো যাতে কোনো কষ্ট না হয় তার জন্য আমি কিছু টাকা জোগাড় করেছি তাদের দেখাশোনা যেন ঠিকঠাক হয় বুঝেছো হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ 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 বেশ 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 রাখছি আবার পরে কথা হবে
হ্যালো হ্যালো আমাদের হাসির নাটক বুড়িমার অ্যাটম বম এখানে শেষ হয়ে গেল। আমরা রেনেসাঁস সাংস্কৃতিক মঞ্চ আপনাদের সামনে এসেছি, আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এবং আপনাদের সহযোগিতায় আমরা এখানে আসতে পেরেছি এবং শ্রোতা দর্শক যারা আছেন তারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন, এই জন্য সবকে ধন্যবাদ জানাই। এবং আজকের যে এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি এবং এই বীরভূমের বিভিন্ন প্রান্তে আমরা যাই, নাটক মঞ্চস্থ করি। তো আজকে আমরা যারা কলা কুশলী আছে তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আপনারা 2-1 মিনিট বসুন, খুব বেশি বসতে হবে না, 2-1 মিনিট বসুন। সবার প্রথমে আমি ডাকছি আমাদের কর্ণধার গৌতম চ্যাটার্জি। গৌতম চ্যাটার্জি দা, আপনি একটু সামনে আসুন। গৌতম দা, আচ্ছা গৌতম দা, গৌতম চ্যাটার্জি যিনি আমাদের আজকের নাটকের রচয়িতা এবং নির্দেশক। শুধু তাই নয়, আমাদের এই রেনেসাঁস সাংস্কৃতিক মঞ্চ দীর্ঘদিন ধরে আজকে 10 বছর চলছে, বিভিন্ন জায়গায় আমরা শো করে আসছি এবং রামপুরহাটের শো করছি। ইনি হচ্ছেন আমাদের কর্ণধার এবং ইনার প্রচেষ্টায় আমাদের সহযোগিতায় আমরা আজকের এই নাটকটি মঞ্চস্থ করতে পেরেছি। আমি 2-4 কথা বলার জন্য ছোট্ট করে বলবো। নমস্কার সবাইকে, আমাদের নমস্কার নেবেন। আমাদের এখানে একটা নাটক করার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, তো যাই হোক আমরা পেরেছি, হয়তো পুরোপুরি পেরেছি কিনা বলতে পারছি না, আমরা চেষ্টা করেছি। তো আপনাদের সবার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। আগামী দিনে আশা করি আমরা আপনাদের আরও আনন্দ দিতে পারবো, আর আমাদের আনন্দে যদি এই নাটকটাতে যদি আপনারা আনন্দ পেয়ে থাকেন বিন্দুমাত্র, সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ গৌতমদা। আচ্ছা, আমাদের আজকের যে প্রধান চরিত্র, মুখ্য চরিত্র বুড়িমা, বুড়িমাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। এই যে বুড়িমাকে দেখছেন, প্রকৃত বুড়িমা নয়, কিন্তু চুলটা খুলে দিলে একদম বুঝতে পারবেন না। ইনি একদম প্রথম শো, এইটা প্রথম একদম নবাগতা। আজকে আমাদের এখানে যে সুন্দরভাবে করলেন নতুন একটা শিল্পী, তার জন্য ধন্যবাদ জানাই। বুড়িমার নাম হচ্ছে সুজাতা মণ্ডল। আচ্ছা, এরপরে রত্না দেবী যিনি করলেন বিজয়া দে। বিজয়া দি আমাদের বহুদিনের শিল্পী। রতন বাবু যিনি করেছেন সত্যনারায়ণ পাল। উকিল বাবু একটু সামনে আসুন, দেখুন তো চিনতে পারেন কিনা। এটা আপনাদের সবার পরিচিত প্রবল ব্যানার্জি। আচ্ছা, পুরুত মশাই হচ্ছেন আশিস ব্যানার্জি। আচ্ছা, ওনার ডবল অভিনয় আছে। আচ্ছা, শুভঙ্কর, আচ্ছা গরুর অভিনয় করেছে ওই আশিস ব্যানার্জি। শুভঙ্কর যে জামাই, ইনি হচ্ছেন আমার দলের সম্পাদক, সেক্রেটারি। তো ইনার নাম হচ্ছে মনোজ হালদার। যে পিউ একদম নতুন, পিউ হচ্ছে এই সুজাতা বুড়িমার মেয়ে, অরিজিনাল মেয়ে। হ্যাঁ, তো পিউ একদম নতুন আমাদের দলে এসছে, খুব সুন্দর। অঙ্কিতা দে, পিউর নাম হচ্ছে অঙ্কিতা দত্ত। আচ্ছা, ব্যাংক ম্যানেজার উজ্জ্বল চ্যাটার্জি, আপনারা হয়তো অনেকেই চিনবেন উজ্জ্বল দা।
আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন উজ্জ্বল চ্যাটার্জি, জবা শ্যামল মুখার্জি। আচ্ছা, ম্যানেজারের স্ত্রী শ্রীমা চ্যাটার্জি, ইনি কিন্তু অরিজিনাল স্ত্রী ম্যানেজারের, বাস্তবের স্ত্রী, এখানে অভিনয়ের স্ত্রী। আচ্ছা, ভুরিয়াজিকে দেখবেন, চিনতে পারবেন, মিস্টার ভুরিয়াজি গৌতম রায় মহাশয়। জয় সিয়ারা গৌতম, আচ্ছা, গরু মোষ খুব দারুণ অভিনয় করেছে আজকে, আমাদের সবাইকে টাকা আগে দিয়েছে। মোষ হচ্ছেন কাঞ্চন দাস। নমস্কার। আখিরা, আপনারা আমার পাত্রীটা কিন্তু দেখতে ভুলবেন না। পাত্রীটা নাহলে এই জীবনে আমার বিয়ে হবে না। আচ্ছা, হবে বিয়ে হবে। আচ্ছা, কলা করেছে নুরুল ইসলাম। নুরুল কিন্তু আমাদের সঙ্গে প্রথম থেকেই আছেন, একদম নুরুল ইসলাম কলা। আচ্ছা, নাপিত প্রতাপ চ্যাটার্জি। মরিচা। আমরা আপনাদের এই সহযোগিতায় আমরা নিজেরা ধন্য, আর আমরা যদি সামান্যতম আনন্দ আপনাদের দিতে পারি তা আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব, এবং ভবিষ্যতে আবার আমরা এখানে আসার চেষ্টা করব। প্রবালবাবু আছেন আমাদের সঙ্গে, আমাদের দলের একজন বিশিষ্ট সদস্য। তো প্রবালবাবু আমাদের আসার সুযোগ করে দিয়েছে, এবং আপনারা যে আনন্দ দিতে পেরেছি এটা আমরা জানতে পেরে নিজেরাই ধন্য। ধন্যবাদ। শিবরাত্রি ভুলবেন না।